হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে আবার কথা বলবো একটু রোমিং বিষয়ে। সো যে কারণে আমাকে আবার একটু ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন পড়েছে। তো সেই কারণে যেহেতু আমি রোমিং সার্ভিসটা ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে রোমিং নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা এই যে সার্ভিস লেখা একদম নিচের দিকে, বাম সাইড থেকে 2 নাম্বারে, তো ডান সাইড থেকে 2 নাম্বারে। সো আমরা একটু মাঝামাঝি তাকালে আমরা দেখতে পাচ্ছি রোমিং। সো আপনারা জানেন আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে রোমিং কীভাবে অ্যাক্টিভেট করবেন, রোমিং কীভাবে অন করবেন, রোমিংয়ের মোটামুটি সব বিষয়গুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এর আগে আমি যখন ইন্ডিয়া যাই তখন আমি $1 বা 110 টাকা বা 15 টাকা সমপরিমাণ ডলার রেটের অনুযায়ী আমি রিচার্জ করেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার 0.63 সেন্ট বা ডলার রয়েছে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টাকায় রয়েছে 69 টাকা 30 পয়সা। তো আমি এখানে আগেই বলেছিলাম যে আপনারা এই যে লিমিটটা 50 MB বা এর প্লাস রাখবেন। ওখানে 5 MB থাকে ডিফল্ট, 5 MB কিন্তু আসলে থাকলেই সমস্যা। তো যাই হোক, আমরা কোনো অফার নিব না। আপনারা এখানে অ্যাভেলেবেল অফার দেখতে পারেন। এখানে যদি আমি বাই নাও অফার দিই তাহলে আপনারা অফার দেখতে পারবেন। সো এখানে আমি যদি ইন্ডিয়ান অফার দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 4 দিন ইন্টারনেট প্যাক, 1.5 GB, 7 দিনের প্যাক, 15 দিনের প্যাক, এরকম অনেকগুলো প্যাক রয়েছে। সো আমি এই মুহূর্তে কোনো প্যাকে যাচ্ছি না, কারণ আমি আমার খুব বেসিক কিছু নিডসের জন্য ইন্টারনেট প্রয়োজন, সেই কারণেই আমি এটা অন করব। তো আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে আমার যেহেতু টাকা নেই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 70 টাকার মতো রয়েছে। তো সেখানে আমি রিচার্জে ক্লিক করব। তো রিচার্জে ক্লিক করার পরে আমার এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউএসডি 1 একটু হয়ে গেছে, এই ফরম্যাটশনটা ঠিক নেই, যে কারণে 1 দেখা যাচ্ছে না। 110 টাকা পরিমাণ হচ্ছে আমি রিচার্জ করব। তো কন্টিনিউ পেমেন্টে যখন আমি ক্লিক করছি, আপনারা দেখতে পারেন যেখানে কন্টিনিউ পেমেন্টে ক্লিক করলে আমার আগের যে যমুনা ব্যাংকের কার্ড অ্যাড করা ছিল সেটা এই অবস্থায় আছে। যদি আপনি নতুন কার্ড দিয়ে অ্যাড করতে চান তো পে অ্যানাদার কার্ডে এখানে ক্লিক করবেন। যদি আপনি আগের কার্ড দিয়েই পে করতে চান তাহলে ব্যাকে যাবেন। ব্যাকে যে আবার হচ্ছে আপনি কন্টিনিউ পেমেন্টে আসছি। আপনার আগের কার্ড যেহেতু সেভ করা আছে, যেহেতু আমার আগের কার্ড সেভ করা রয়েছে, আমি আগের কার্ড নাম্বারের এখানে দিব। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে সিভিপি না বা সিভিসি নাম্বার চাচ্ছে। তো আমি এখান থেকে আমার সিভিসি নাম্বারটি দিয়ে এখান থেকে পেতে ক্লিক করছি। পেতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন যে একটু সময় নিচ্ছে, কারণ কার্ড ভেরিফিকেশান বা সিবিসি ভেরিফিকেশানের জন্য একটু সময় লাগে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কার্ডটা যেহেতু যমুনা ব্যাংকের ছিল, মার্চেন্ট নাম্বার নেম হচ্ছে গ্রামীণ ফোন, এবং কার্ড নাম্বার এই সব কিছু মিলিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইনফরমেশান দেখাচ্ছে। তো এখানে তারা জানতে চাচ্ছে যে আমি কোন মাধ্যমে আমি কার্ডটা রিচার্জ করব বা টাকাটা রিচার্জ করব। তো আমি যদি দেশের বাইরে থাকতাম সেক্ষেত্রে আমাকে ইমেলে নিলেই আমার ওটিপিটা বেশি ভালো হতো। বাট আমি যেহেতু দেশের ভিতরে আছি, সো আমি চাইবো যে আমার ওটিপিটা আমার মোবাইলে আসুক। সো আপনি এখন এখানে দেখেন যে আমি আমার মোবাইল নাম্বার দিলাম। সো মোবাইল নাম্বারে আমার ওটিপি আসবে। আমি আবারও বলছি, যারা দেশের বাইরে থাকবেন তারা ইমেল অ্যাড্রেসে ওটিপি নেবেন। সো আমি এখানে সাবমিট দিলাম। সাবমিট দিলে আমার এখানে দেখাচ্ছে যে এন্টার ডাইনামিক পাসওয়ার্ড, একটা ডাইনামিক পাসওয়ার্ড আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডাইনামিক পাসওয়ার্ডটা চলে এসছে, এবং ডাইনামিক পাসওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি এখানে 7096, এখানে একটা ডাইনামিক পাসওয়ার্ড দেখা যাচ্ছে। তো আমি 7096 এই ডাইনামিক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং এখানে সাবমিট করছি। সাবমিট করার পরে আমাদের একটু সময় লাগবে। এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটু সময় নিচ্ছে। ওটিপি দিয়ে দিয়েছি আমি। আমার এখানে একটু ওয়েট করতে হচ্ছে। থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, ইউর পেমেন্ট ইজ $1। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে $1 পরিমাণ টাকা আমার এখানে রিচার্জ হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 1.63 সেন্ট রয়েছে। সো এইভাবে কিন্তু আমার মোটামুটি কিভাবে আপনি রোমিংয়ে যাওয়ার সময় আপনি টাকাটা রিচার্জ করবেন, বা রোমিংয়ে থাকা অবস্থায় আপনি কিভাবে টাকাটা রিচার্জ করবেন, বা আপনি রোমিংয়ে থাকলে আপনার নাম্বার থেকেও আপনার SMS নিয়ে ওটিপি, যদি আপনার সিমটা রোমিং করা থাকে যে সিম, সেই সিমেই আসবে। সো আমার একটু সমস্যা ছিল যে আমি যেই নাম্বারটা দিয়ে আমার এই কার্ডে বা আমার এই ইন্টারন্যাশনাল কার্ডটা আমি ব্যবহার করছি সেটা এয়ারটেলের নাম্বার, সেই নাম্বারটা আমার রোমিং করা নেই। তাই সেক্ষেত্রে আপনি মেইলের ভিতরেও এই ওটিপিটা নিতে পারবেন। তো যাই হোক, চলেন আমরা দেখি আমাদের SMS কি আসছে। আমরা দেখি আমাদের আফটার অ্যাক্টিভেট রোমিং আমরা 2টো SMS দেখতে পাচ্ছি এখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে $1 রোমিং চার্জ
অনুরোধ সফলভাবে আপডেট করা হয়েছে, কিন্তু আমাদের যে কার্ড, সেই কার্ডে কিন্তু যমুনা ব্যাংক থেকে যে ওটিপি পাঠিয়েছিল, সেই ওটিপির এখান থেকে কিন্তু আমরা এখান থেকে কোনো আমাদের যে টাকা কাটা হয়েছে, টাকা কাটার পরে যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। মোটামুটি আমি আপনাদেরকে একটা ধারণা দিতে চেষ্টা করেছি যে যারা রোমিং অ্যাক্টিভেট করেছেন তারা পরবর্তীতে কীভাবে রিচার্জ করবেন। সো এইটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে। আর আসলে একটু ব্যস্ততার কারণে আমরা রেগুলার ভিডিও দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে এ পর্যন্ত।